হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, পে কমিশন নিয়ে এবং ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মীদের বড় খবর দিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তিনি ঠিক কি বললেন তা অবশ্যই আজকের ভিডিওর মধ্যে আপনাদের সামনে তুলে ধরব, কারণ পশ্চিমবঙ্গে বকেয়া ডিএ নিয়ে এক প্রকার বিতর্ক তৈরি হয়েছে, আর যার কারণে রাজ্যের সরকারি কর্মচারীরা একটু হতাশার মধ্যেই আছেন। রাজ্যের পাশাপাশি এই মুহূর্তে কেন্দ্রে ডিএ নিয়ে ঠিক কী অবস্থা সেটাও তিনি ইঙ্গিত দিয়েছেন। যদিও রাজ্য সরকারি কর্মীদের আদালত থেকে ডিএ মেটানোর নির্দেশ পেলেও তারা এখনো পর্যন্ত সেই ডিএ পাননি, যে কারণে রাজ্য সরকারের উপর কর্মীদের ক্ষোভ বাড়ছে। পুরো বিষয়টি জানতে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে পে কমিশন। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ ও পে কমিশন নিয়ে বড় খবর দিলেন মলয় মুখোপাধ্যায়। একদিকে কেন্দ্র সরকারের মন্ত্রিসভা সরকারি কর্মীদের অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে, যা ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। জানা গেছে এই কমিশন আগামী 2006 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হবে। এর ফলে প্রায় 50 লক্ষ কেন্দ্রীয় কর্মচারী এবং 65 লক্ষ পেনশনভোগী এই কমিশনের সুপারিশের অপেক্ষায় রয়েছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা দেশের শীর্ষ আদালতে ডিএ মেটানোর নির্দেশ পেলেও এখনো পর্যন্ত ডিএ পাননি, যার জেরে রাজ্য সরকারের ওপর ক্ষোভ বাড়ছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের একাংশের মধ্যে। পে কমিশন ফর গভর্নমেন্ট এমপ্লয়িজ। কেন্দ্রের নতুন পে কমিশন ঘোষণার পরই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় রাজ্য সরকারের প্রতি কটাক্ষ করে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট শেয়ার করেছেন। তিনি লিখেছেন, কমিশনের চেয়ারম্যান নিয়োগ না হলেও কেন্দ্রের বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত। কেন্দ্রীয় কর্মচারীদের এ নিয়ে কোনো চিন্তা নেই। পে কমিশনের রিপোর্ট প্রকাশে দেরি হলেও তাদের বেতন বৃদ্ধি হবে 1/1/2026 থেকে এবং মহার্ঘ ভাতা শুরু হবে 1/7/2026 থেকে। তিনি আরও উল্লেখ করেছেন, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বেতন 4-5 মাস দেরিতে হলেও বকেয়া মিটিয়ে দেওয়া হয়, কিন্তু রাজ্যের ক্ষেত্রে তা হয় না। সপ্তম বেতন কমিশনে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন বৃদ্ধি হয়েছিল 1/1/2016 থেকে এবং ডিএ শুরু হয়েছিল 1/7/2016 থেকে, কিন্তু রাজ্যে বেতন বৃদ্ধি হয়েছে 1/1/2020 থেকে এবং ডিএ দেওয়া হয়েছে 1/1/2021 থেকে, কোনো নিয়ম না মেনে। এবারে দেখে নেব অষ্টম বেতন কমিশন কবে থেকে কার্যকর। অষ্টম বেতন কমিশন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কাঠামো, ভাতা এবং পেনশন পর্যালোচনার জন্য গঠিত একটি নতুন প্যানেল। এর উদ্দেশ্য মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং কর্মচারীদের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন ও সুবিধা সংশোধন করা। 2016 সালে সপ্তম পে কমিশন কার্যকর হয়েছিল এবং এখন 10 বছর পর 2026 সালে নতুন বেতন কাঠামো চালু হতে চলেছে। পশ্চিমবঙ্গে বকেয়া ডিএ নিয়ে বিতর্ক। পশ্চিমবঙ্গে বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। সুপ্রিম কোর্ট 16 মে 2025-এ রাজ্য সরকারকে 6 সপ্তাহের মধ্যে অর্থাৎ 27 জুন 2025 25% বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিয়েছিল, কিন্তু রাজ্য সরকার এই সময়সীমার মধ্যে ডিএ মেটাতে ব্যর্থ হয়েছে। ফলে সরকারি কর্মচারী সংগঠনগুলি আদালত অবমাননার মামলা দায়ের করেছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আরও 6 মাস সময় চেয়ে আবেদন করেছে, দাবি করে যে তারা কোনো আইনি নিয়ম ভঙ্গ করেনি। পশ্চিমবঙ্গে 25% বকেয়া ডিএ কবে দেওয়া হবে? বর্তমানে পশ্চিমবঙ্গে 25% বকেয়া ডিএ প্রদানের কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়নি। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকার বকেয়া ডিএর 25% মেটানোর প্রক্রিয়া শুরু করেছে, যদিও আইনি ও প্রযুক্তিগত জটিলতার কারণে এটি সম্পূর্ণ করতে আরও সময় লাগতে পারে। সরকারি কর্মচারী সংগঠনগুলি এই বিলম্বের প্রতিবাদে আগামী 9 জুলাই 2025-এ ধর্মঘটের ডাক দিয়েছে। রাজ্য সরকার সম্প্রতি 1 এপ্রিল 2025 থেকে 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে, যার ফলে বর্তমানে রাজ্যের কর্মচারীরা 18% হারে ডিএ পাচ্ছেন। তবে 2% বকেয়া ডিএ এর বিষয়ে কোনো
সুনির্দিষ্ট বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি এবং এটি সম্ভবত সুপ্রিম কোর্টে চলমান আইনি প্রক্রিয়া এবং রাজ্যের আর্থিক পরিস্থিতির উপর নির্ভর করবে। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো। মলয়বাবুর বক্তব্য এখানে আপনারা শুনলেন, পাশাপাশি বকেয়া 25% ডিএ নিয়ে কি পরিস্থিতি জারি আছে বা কোন অবস্থায় দাঁড়িয়ে আছে সেটাও আপনারা জানলেন এবং সেই সঙ্গে কেন্দ্রের অষ্টম বেতন কমিশন নিয়ে কি পরিস্থিতি বা কবে থেকে কার্যকর হবে সে বিষয়টিও আপনারা জানতে পারলেন এই ভিডিওর মধ্য থেকে। তবে এ বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটির সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।